যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। এ দাবিতে কয়েক মাস ধরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসছে বিভিন্ন পোস্ট। কেউ কেউ আবার দাবি করে বসেছে হার্ভার্ডের অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। প্রিয় দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিবের অধ্যাপক হওয়ার সত্যতা কি। পোস্টের মধ্যে ছোট হইলে সেটা বেশি পড়ে, পড়ার চাইতে ভিডিও বেশি দেখে, এরপর ভিডিও আরো ছোট হয়ে রিল হইলে আরো বেশি দেখে। এই অভ্যাস দিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়া। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন মির্জা গালিব। ছাত্র অবস্থায় ডিবেটিং থেকে শুরু করে সামাজিক সচেতনতামূলক নানা কাজে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। তরুণ প্রজন্মের কাছে তিনি বর্তমানে আইডল বললে ভুল হবে না। মির্জা গালিবের শিক্ষা, নেতৃত্ব ও দূরদর্শিতা তরুণদের মাঝে প্রেরণাদায়ক। মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন ডিপার্টমেন্টে সর্বোচ্চ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেননি। প্রিয় দর্শক, এর পেছনের কারণ কি অবশ্যই আপনারা আন্দাজ করতে পেরেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেছেন, ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসাবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা ভার্সিটির থেকে বড় ভার্সিটিতে শিক্ষকতা করব। এরই প্রতিফলন দেখিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এই উজ্জ্বল নক্ষত্র। ডক্টর মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। অনেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে পোস্ট করলে শুরু হয় নেটিজেনদের মধ্যে আলোচনা এবং সমালোচনা। তবে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত গুণ উপরে সেটা অনেকেরই জানা। হাওয়ার্ড হোক আর হার্ভার্ড হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো বাংলাদেশের একজন মেধাবী শিক্ষার্থী এখন বাইরের রাষ্ট্রের শিক্ষক। এটাই সবথেকে বড় আনন্দের। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতির এমন অর্জনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।